4 কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড, চাঁদপুরে তারেক রহমান। নারীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, চাঁদপুরে ইপিজেডের নির্দেশ। 22 বছর পর চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন। দীর্ঘ প্রতীক্ষার পর এক ভিন্ন আবহে জেগে ওঠে পুরো জেলা। সকাল থেকেই সভাস্থলের দিকে মানুষের ঢল, মিছিল আর স্লোগানে মুখর চারপাশ। সেই জনসমুদ্রের মাঝেই আসে একাধিক বড় ঘোষণা। চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের 4 কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেয়া হবে। আগামী বাজেটের পর প্রতিটি যোগ্য পরিবার এই সুবিধার আওতায় আসবে বলে জানান তিনি। একই সঙ্গে নারীদের জন্য আসে বড় ঘোষণা। এখন থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েরা বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবে। তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে আধুনিক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি। এদিন চাঁদপুর থেকে একযোগে 20টি জেলায় 15,000 পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে আরও 30,000 পরিবার এই কার্ড পেয়েছে বলে জানানো হয়। বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, উন্নয়নের নামে লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে। তিনি বলেন, গ্রামকে কেন্দ্র করেই উন্নয়ন পরিকল্পনা সাজানো হবে এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। জনসভায় চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক স্থানীয় উন্নয়ন ও কর্মসংস্থানের দাবি তুলে ধরলে প্রধানমন্ত্রী চাঁদপুরে একটি ইপিজেড স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেন। এর আগে তিনি শাহরাস্তির খোর্দ খাল এবং সদর উপজেলার বিশ্ব খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন। এতে স্থানীয় কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর এই সফর শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং চাঁদপুরবাসীর জন্য নতুন প্রত্যাশার বার্তা হয়ে এসেছে। জাহিদুল ইসলাম, অগ্রযাত্রা প্রতিদিন, চাঁদপুর।